আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই আসমান আর জমিনের মালিক। আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক রব্বে কারিম আল্লাহ তাআলা। সে মহান আল্লাহ তাআলার প্রশংসা করে আমি দরুদ পেশ করতেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার প্রতি দরুদ পেশ করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রিয় দেশবাসী, আপনারা আমার কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন। আমি যদি আজকের এই কথার ভিতরে যদি কোনো খারাপ বলে থাকি, আমি ক্ষুদ্র মানুষ, কথা শুরুতেই বলতেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। আর কথাগুলি যদি রিসিভ করার মতো হয়, কথাগুলি যদি মানার মতো হয়, তাহলে আমার কথার সাথে একমত হয়ে মেহেরবানি করে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটা অন্যজনকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সমন্বয় যারা রয়েছেন, ছাত্র ভাই ও বোনেরা, আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ তাআলা তাদের হায়াতের ভিতরে নেক হায়াত দারাজ করুন। কেননা এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী ভাই ও বোনেরা তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, হাজার হাজার প্রাণের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে এই স্বৈরাচার জালেম সরকার, ফেরাউন সরকারের জুলুম থেকে মাজলুম জনতাকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। তো তার পাশাপাশি আমি বৈষম্য বিরোধী আন্দোলনকারী ভাই ও বোনদেরকে বলতে চাই যে এই আন্দোলন আপনাদের একার আন্দোলন ছিল না। সর্বস্তরের মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত মিলিয়ে, রোদ বৃষ্টি ভয় ভীতি জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে রাস্তায় বের হয়ে জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছিলেন এবং অনেক সাধারণ মানুষ তারাও জীবন দিয়েছেন। আমি আমার কথা বলি, আমি নিজে একজন কওমি অঙ্গনের ক্ষুদ্র মানুষ। আমার স্ত্রী রয়েছেন, দুইজন কন্যা সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। বড় কন্যা সন্তানের বয়স হচ্ছে 9 বছর, ছোট কন্যার সন্তানের বয়স হচ্ছে 2 বছর। আল্লাহর কসম করে বলি, আমি মারা গেলে, দুনিয়ার থেকে চলে গেলে, আল্লাহ যদি আমাকে কখনো নিয়ে যায়, আল্লাহ ছাড়া এই জমিনের উপরে তাদেরকে দেখার মতো কেউ নাই। এরপরেও বৈষম্য বিরোধী আন্দোলনকারী সমন্বয়দের সাথে, ছাত্র ভাই বোনদের সাথে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে, ভয়ভীতি, টিয়ার শেল, গুলি, সব কিছুর ভয়ভীতি অপেক্ষা করে মাঠে ময়দানে নেমে, জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে আমরা মাঠে নেমে স্লোগান দিয়ে এই আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর কাছে দোয়া করছি, ময়দানে নামছি। কেননা দোয়া ছাড়া কখনো সফলতা আসে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই বাংলার মানুষকে মুক্ত করেছেন, স্বাধীনতা দান করেছেন, স্বৈরাচার সরকারের পতন ঘটাইছেন। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। আমার কথা বলতে সমস্যা হচ্ছে যে আমার গলা একটু বসে গেছে, সাউন্ডে একটু সমস্যা, এই কারণে কথাগুলি অনেক সময় ভেঙে ভেঙে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। তো বাংলার মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কম বেশি ছোট বড় সর্বস্তরের মানুষ চেনেন, জানেন এবং এটাও জানেন বাংলাদেশে তার পরিচয় কিভাবে ঘটছেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। আর কোনো ব্যাংক সুদমুক্ত নয়, এটা সকলেই জানি। তো ডক্টর ইউনূসের বাংলাদেশে পরিচয়, উনি একজন সুদ ব্যবসায়ী। আর এর কারণে প্রত্যেকটা দেশে উনি আন্তর্জাতিক হয়েছেন, নোবেল পুরস্কার পাইছেন।
কিন্তু আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী ভাই বোনদের কাছে আমার প্রশ্ন, যে আপনাদের এই আন্দোলনের সাথে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ যোগদান করেছিলেন, তো আপনারা সিদ্ধান্ত নিয়ে নিলেন ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের জন্য আপনারা ক্ষমতার মসনদে বসাবেন। আপনারা কি আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার পাওয়া বাংলাদেশে মানুষ একটাই খুঁজে পাইলেন? আর কোনো মানুষ খুঁজে পান নাই আপনারা? আপনাদের শিক্ষার ভিতরে ভুল রয়েছে, আপনাদের শিক্ষার ভিতরে ইসলাম নাই, কোরআনের জ্ঞান নাই, রসুলের আদর্শ নাই, রসুলের সুন্নাহ নাই, রসুলের হাদিস নাই। এটা না থাকার কারণেই আজকে আপনারা এই সুদখোর, ঘুষখোর, যিনি হাজার হাজার সুদের দরজা খুলে রাখছে এমন একজন ব্যক্তিকে আপনারা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রধান উপদেষ্টা করে ক্ষমতার আসনে বসাইতে চাচ্ছেন। আমরা যারা সাধারণ মানুষ, আমজনতা, জীবনের মায়া ত্যাগ করে, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে আন্দোলনে যোগদান করেছি, রক্ত দিয়েছি, তো তাদের কি কোনো কিছুই নাই, কোনো দাম নাই? আমরা কওমি অঙ্গনের মানুষ, এটা আমি, কে মানবে না মানবে এটা আমি মানব না, এটা আমি মানব না। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আছেন, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের দাওয়াত দিয়েছেন, সত্য কথাগুলি মানুষের সামনে বলেছেন, এবং এই সত্য বলার জন্য যারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, মাজলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং তারা যে ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্য ধারণ করার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন। তো বৈষম্য বিরোধী আন্দোলনকারী, সমন্বয়কারী যে ভাই বোনেরা রয়েছেন, আপনারা এই বাংলাদেশের মানুষকে একজন স্বৈরাচার, ফিরাউন, জালেম সরকার, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী এই আওয়ামী ফিরাউনদের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করলেন, পাপ মুক্ত করলেন, স্বাধীন করে দিলেন। এই দেওয়ার পরে আপনারা একজন ভালো মানুষ খুঁজে পেলেন না, যাকে দেখলে 10 জন মানুষ বলে ইনি আল্লাহওয়ালা, ইনি মুমিন, ইনি পরহেজগার, ইনি নামাজি, ইনি কোরআন পড়নেওয়ালাকারী। আর এমন একজন নোবেল পুরস্কার আন্তর্জাতিক ডক্টর ইউনূস, যিনি সুদের দরজা, হাজার হাজার সুদের দরজা খুলে রাখছেন, সুদের ব্যবসায়ী তার প্রধান কাজ। আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে, বিভিন্ন সূরার ভিতরে সুদখোর, ঘুষখোরদের সম্পর্কে কি বলছেন জানেন না? আল্লাহ তাআলা শুকুর খাওয়ার জন্য, সুয়ার খাওয়ার জন্য একবার মানা করেছেন, সুদ খাওয়ার জন্য 70 বার মানা করছেন। যে সুদ খালো এবং দিল, সে নিজের মায়ের সাথে জিনা করলো। যে সুদের দরজা খুললো, সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তার দলবল নিয়ে ময়দানে যুদ্ধ করার জন্য নামলো। এগুলো কি আপনারা, আপনাদের শিক্ষক মণ্ডলীরা কখনো আপনাদের পাঠ্যপুস্তকের ভিতরে, সিলেবাসের ভিতরে আপনাদেরকে এগুলো পড়ায় নাই? প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা এই জাতিকে সামনে নিয়ে যাবেন, সুন্দর জাতি উপহার দিবেন। আপনারা যদি এই স্বৈরাচার সরকারের পতন ঘটনের পরে অন্তর্বর্তীকালীন এমন একজন মানুষকে বানাইতেন, ক্ষমতা দিতেন তার হাতে, আল্লাহ তাআলা খুশি হইতেন। যারা এই দেশের জন্য লড়ে রক্ত দিয়ে শহীদ হয়ে গেছেন, তারাও কবরে গিয়ে আপনাদের জন্য দোয়া করত। বাংলার মানুষ আপনাদেরকে মাথার উপরে রাখতেন, সবসময় মাথার উপরে রাখতেন। আপনারা প্রধান উপদেষ্টা কাকে বানাইলেন? এই দেশে অসংখ্য অগণিত মশহুর আলেম রয়েছেন, তাদের কাছ থেকে আপনাদের পরামর্শ নেওয়া দরকার ছিল, মত বিনিময় করার দরকার ছিল, যে কোরআনের ভিতরে আমরা এমন একজন মানুষকে মসনদে, ক্ষমতার মসনদে বসাবো, তার সম্পর্কে আল্লাহ তাআলা কেমন গুণাগুণ বলছেন, তার কোয়ালিফিকেশন কেমন হতে হবে, তার চারিত্রিক গঠন কেমন হতে হবে, তার গুণগুণ কেমন হতে হবে, তার শিক্ষার যোগ্যতা কেমন হতে হবে, তাহলে আল্লাহ তাআলা পছন্দ করবে। মাশহুর আলেম রয়েছেন বাংলাদেশে, অনেক অসংখ্য অগণিত মাশহুর আলেম রয়েছেন, তাদের সাথে আপনারা মত বিনিময় করেন, পরামর্শ করেন, করে এমন একজন ব্যক্তিকে আপনারা বসান, যাতে আল্লাহ তাআলা খুশি হয়ে এই বাংলাদেশ এমন একটা সুন্দর রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরে দেয়, ভরপুর করে দেয়।
আমি ক্ষুদ্র মানুষ, যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে মাফ করে দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।